বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ফ্যাসেট অ্যাকাউন্ট খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে দিন দিন। এর পিছনে অবশ্য কিছু কারণও আছে। ফ্যাসেট হলো এমন একটা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস যেখান থেকে আপনি ডলার রাখতে পারবেন, ক্রিপ্টো বা স্টক ইনভেস্ট করতে পারবেন এবং নির্দিষ্ট কার্ডের মাধ্যমে ওই ডলার আপনি খরচও করতে পারবেন। এটার মূল ফিচারগুলোর মধ্যে একটা হলো গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট। এটা দিয়ে আপনি নিজের নামে একটা আইবিএন নাম্বার পাবেন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা দিয়ে আপনি আন্তর্জাতিকভাবে ডলার সেন্ড করতে পারবেন, আবার রিসিভও করতে পারবেন। আমার চ্যানেলে আমি ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কিত রেগুলার আপডেট দিয়ে থাকি। অবশ্যই ডেসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো চলেন শুরু করা যাক। আপনি ডেসক্রিপশনে ফ্যাসেট অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কটার উপর ক্লিক করার পরে আপনাকে সরাসরি আমার একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি অবশ্যই আমার রেফারেল কোড ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন। আর যদি না করেন তাহলে কিন্তু আপনি $5 বোনাস পাবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন অ্যাপেল স্টোর। আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে আপনি অ্যাপেল স্টোরে ক্লিক করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি গুগল প্লেতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সরাসরি গুগল প্লেতে ক্লিক করলাম। তো আপনি লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা টোটাল 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। আপনি এখানে ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিবেন। ইনস্টল হয়ে গেলে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন। তো এখানে দেখেন, এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সাইন আপ উইথ গুগল, আর একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমি যেহেতু সাইন আপ করবো, এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো মেইল আছে সবগুলো এখানে শো করবে। আপনি যে মেইল থেকে অ্যাকাউন্ট করবেন ওই মেইলটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে আপনার নিজের ফোন নাম্বারটা দিয়ে নেবেন। আমার ফোন নাম্বার দেওয়া কমপ্লিট। এখানে আপনি আপনার লিগ্যাল নাম, অর্থাৎ আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ডে যে নাম আছে ওই নামটা ব্যবহার করবেন। এখানে সবার নিচে দেখতেছেন ডেট অফ বার্থ। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দেবেন। এরপর সবার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যখন নাম্বার ফিল আপ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা ইউজ করবেন, তাহলে আপনি ওটিপি খুব সহজে পাবেন। আপনি ফোন নাম্বারে দিলে অনেক সময় অনেক লেট হয় ওটিপি পেতে, এই কারণে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। তো এখানে সেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম, কোডটা এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনি সবগুলোতে টিকমার্ক করে দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা নিউ পিন সিলেক্ট করতে বলবে। আপনি এখানে একটা পিন নাম্বার দিয়ে দিবেন। এখন আপনাকে একটা রেফারেল কোড ব্যবহার করতে হবে। আপনি স্ক্রিনে এই মুহূর্তে যে কোডটা দেখতেছেন এই কোডটা এখানে হুবাহু বসাই দেবেন, তাহলে কিন্তু আপনি কার্ডটা ফিরে দিতে পাবেন। তো ওই কোডটা দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যাসেট অ্যাকাউন্ট রেডি। এখন আপনাকে এখান থেকে কার্ড নেওয়ার জন্য সর্বপ্রথম কেওয়াইসি ভেরিফাইড করতে হবে। সো আমি এখান থেকে কোড দিয়ে কেটে দিলাম। তো স্কিপ করার পর সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। যদি না আসে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপসটা ফেলাই দেবেন। ফেলানোর পর আবারও অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ফিনিশড দ্য ফার্স্ট স্টেপ। এখানে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ভেরিফিকেশন চাইবে। সো এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন। এখানে স্টার্টে ক্লিক করার পরে প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে এমপ্লয়মেন্ট সিলেক্ট করেন। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন, আপনি জব করলে আপনি যেটাই করেন না কেন ওইটাই এখান থেকে দিয়ে দেবেন। তারপর আপনার পেশা সিলেক্ট করতে হবে, আপনি কি করেন। তো এখান থেকে খুঁজে যেটা আপনার সাথে সুইটেবল ওই অপশনটাই সিলেক্ট করবেন। তো এখান থেকে সব কিছু ফুলফিল দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে লেখা আপনি কোন কারণে ফার্স্টের অ্যাকাউন্ট করতেছেন। আমি লং টার্ম ইনভেস্টিং অ্যান্ড হোল্ডিংয়ে ক্লিক করতেছি। এরপর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তো এখান থেকে আপনাকে আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনার হাতে যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি নোটিশ আছে, আপনি এটাকে জাস্ট অন করে দিবেন, দেন স্টার্ট দিবেন। তো এখানে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কার্ড। তো এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে জানতে চাইতেছে আপনার কার্ডটা কোন ফরম্যাটে। আমার যেহেতু প্লাস্টিক কার্ড আমি এটাকে ক্লিক করব। আপনার অন্য কার্ড হলে অন্যটা ক্লিক করবেন। আপনার কার্ডের ছবি কমপ্লিট হলে আপনাকে ফেস ভেরিফিকেশন যাবে, আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ কমপ্লিটেড অল ভেরিফিকেশন প্রসেস। এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। তো আপনি যেখানে ক্লিক করে ভেরিফিকেশন করতে গেছিলেন আপনি জাস্ট ওখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস, অর্থাৎ আপনি যে ডকুমেন্ট সাবমিট করছেন এইটা এখন আন্ডার রিভিউতে আছে। তো আপনার কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন এর মাঝ বরাবর যে অপশনটা আছে এইখানে কার্ডের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সবগুলো বাই ডিফল্ট টিকমার্ক দেওয়া থাকবে, যদি না থাকে টিকমার্ক দিয়ে নেবেন। তারপর প্রসেড টু কনফার্ম এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চাচ্ছে। পোস্টাল কোড আপনার আইডি কার্ডের পিছনে 4 সংখ্যার ওইটা দিয়ে দিলেই হবে। সব কিছু ফিল আপ করার পরে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো অ্যাড্রেস কনফার্ম করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখতেছেন আমার ব্যালেন্স একেবারেই 0 এবং এই কার্ডটা নিতে 9.99 ইউএসডিটি লাগবে। সো আমি এটা একেবারেই ফ্রিতে নিব। আপনারা যারা আমার রেফারেল কোড থেকে অ্যাকাউন্ট করছেন তারা এখানে এন্টার প্রোমো কোড যে আছে
এখানে ক্লিক করবেন। তো আমার টেকনিক্যাল সমস্যার কারণে ভিডিওটা ওইখান থেকে একটু জায়গায় রেকর্ড হয় নাই। সো ওইখানে আপনাকে প্রোমো কোডের জায়গায় আপনি দিবেন SPACEX। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে ওয়ার্ডটা দেখতে পাচ্তেছেন। তো ওই কোডটা ব্যবহার করার পরে আপনি দেখবেন যে আপনার যেখানে চার্জ লাগতো 9.9 USDT, এটা একদম 0 হয়ে যাবে। তারপর ওখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে আপনাকে সরাসরি এমন নিয়ে আসবে, আমি যে কার্ডটা অর্ডার করছি এটা রিভিউতে আছে, আমরা একটু দেখি কত সময় এই কার্ডটা আসে। তো 1 মিনিটের ভিতরেই কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে। এখানে আমি যদি ভিউর উপরে ক্লিক করি তাহলে কার্ডের ডিটেলস দেখতে পাবো। যেহেতু এটা সিকিউরিটির জন্য আপনাদের দেখাইতে পারতেছি না, বাট কার্ড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এবং আমি যদি এখান থেকে হোম বাটনে যাই, এই অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ক্রিপ্টো বলেন, স্টক মার্কেট বলেন, যে কোনো ধরনের মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। এটা যাওয়ার জন্য আপনি একটু নিচে যান, যদি এখানে মার্কেট নামে অপশন দেখতেছেন, এখানে পাশে সি অল দেখতেছেন, এটার উপরে ক্লিক করেন। সবার উপরে ডিজিটাল অ্যাসেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই অ্যাকাউন্ট থেকেই আপনি স্টক, এনভিডিয়া, অ্যাপেল, তারপর মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি স্টকে ইনভেস্ট করতে পারবেন এখান থেকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এবং আপনারা যারা জানতে চান কিভাবে এখান থেকে বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা নেবেন এখান থেকে উইথড্র করে এবং সরকারি প্রণোদনা সহ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।